হোয়াটস আপ, নমস্কার বন্ধুগণ। আমি আবার এসেছি নতুন একটা ব্লগের সাথে। যেভাবে আমি বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ দেব, তো আবার এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো এখন আমি পৌঁছে গেছি অফিসের কাছে, ঠিক আছে। আর জাস্ট একটা গলি পার করব, আমি অফিস পৌঁছে যাবো। তো অফিসের ভিতরে তো আমি আর কিছু শ্যুট করতে পারবো না, বাট অফিস থেকে বেরিয়ে আমি আবার শ্যুট করব। যদি মনে থাকে ব্লগিং করছি, তাহলে সেই ক্ষেত্রে লাঞ্চ আর লাঞ্চের টাইমে আমি তাহলে আবার ক্যামেরা বার করবো, নাহলে একেবারে যখন সূচি মামা ডুববে আর চান্দা মামা উঠবে, তখন আবার ব্লগিং স্টার্ট হবে। চলো। সো এটা হচ্ছে এখন ট্রেনের অবস্থা। আমি এখন যেহেতু কিছু করছি, সো একেবারে ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি। সো অলরাইট গাইস, আমি এখন অলরেডি বাড়ির কাছে পৌঁছে গেছি প্রায়। মোটামুটি 7:30 নাগাদ বেরিয়েছিলাম অফিস থেকে। তো টাইম লেগেছে আমার আসতে আজকে, কারণ বুঝতে পারছো লোকাল ট্রেন খুবই ঢিকঢিক ঢিকঢিক করে যায়, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টেশনে, আবার মাঝখানে অনেকবার দাঁড়ায়। তো এনিওয়েজ, বাড়ি পৌঁছে গেছি। মা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে আমি বাড়িতে ফিরলাম এখন অফিস থেকে, আর দেখছি কড়াইশুটির কচুরিও তৈরি হচ্ছে। এখানে হচ্ছে সব কড়াইশুটির কচুরি, তার সাথে আলুর দম। আলুটা তো শক্ত গো। নতুন আলু। দেখি, হ্যাঁ ঠিকই আছে আলুর দম। খেতে কেমন হয়েছে? হেভি। এরকম কষা কষা আলুর দম আর গরম গরম কড়াইশুটির কচুরি, হেভি লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এরপরে আর রেকর্ড করা হয়নি। গুড বাই, সি ইয়া।